হ্যালো গাইস, আমি মিম তাবাসসুম আর আজকে সাজগোজ হলি গ্রেইলে কথা হবে বায়ো অয়েল নিয়ে। বায়ো অয়েল জিনিসটা আসলে কি? স্কিনের দাগ, স্ট্রেচ মার্ক কমানো, ত্বকের রঙের অসামঞ্জস্যতা দূর করার কাজ করে বায়ো অয়েল। এটা আসলে অয়েল বেজে সাসপেন্ডেড অনেকগুলো প্ল্যান্ট এক্সট্র্যাক্ট এবং ভিটামিনের একটি কম্বিনেশন। বায়ো অয়েলে আছে ট্রেডমার্ক পার্সেলিন অয়েল, যেটা হচ্ছে এদের নিজেদের একটা রেজিস্টার্ড ফর্মুলা, যেটা শুধুমাত্র এই অয়েলটার ভিতরেই আছে এবং অন্য কোনো অয়েলে এ ধরনের কোনো কম্বিনেশন ইউজ করা হয় না। এতে আছে ক্যামোমাইল, রোজমেরি, ক্যালেন্ডুলা এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এছাড়াও আছে ভিটামিন এ, যেটা আসে রেটিনাইল পালমিটেড ফর্মুলার ভিতরে। এই রেটিনাইল পালমিটেড আপনার স্কিনের রিজেনারেশনটাকে বাড়িয়ে দেয় এবং স্কিনের বার্ধক্যজনিত যেসব দাগ মানে রিঙ্কেল এবং ফাইন লাইন এটাকে প্রিভেন্ট করে, সাথে সাথে স্কিনের স্পটগুলোও কমায়। বায়ো অয়েলে এছাড়াও আছে ভিটামিন ই, যেটা স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় এবং স্কিনটাকে একদম মসৃণ এবং সফট রাখে। এবারে দেখে নিই বায়ো অয়েল থেকে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে গেলে এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি পার্সোনালি প্রতিদিন দিনে এবং রাতে বডিতে বা স্পটের উপরে সার্কুলার মোশনে এটাকে খুব আস্তে আস্তে মাসাজ করে অ্যাপ্লাই করি। বায়ো অয়েল থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে এটাকে কন্টিনিউয়াস প্রতিদিন দুবার করে অ্যাটলিস্ট 3 মাস পর্যন্ত ইউজ করার জন্য সাজেস্ট করা হয়। সো আমি ওভাবেই এটাকে ইউজ করেছি। মিনিমাম 3 মাস ইউজ করার পরই অ্যাকচুয়ালি আপনি আপনার স্পট, স্ট্রেচ মার্ক এবং আনইভেন স্কিনে একটা ভিজিবল ডিফারেন্স দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই জানেন স্ট্রেচ মার্কস হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে যখন তৈরি হচ্ছে তখনই এটাকে ঠিকমতো কেয়ার নিয়ে প্রিভেন্ট করতে হয়। তাই প্রেগন্যান্ট মায়েদের অ্যাকচুয়ালি যখন স্ট্রেচ মার্কগুলো তৈরি হয় তখনই যদি সে প্রতিদিন দুবার করে রেগুলার বায়ো অয়েল অ্যাপ্লাই করে তবে তার স্ট্রেচ মার্কসটা অনেকটাই কন্ট্রোলের ভিতরে চলে আসতে পারে। তার মানে অনেক বড় একটা প্রবলেম থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন। আর আমি কি এটা বলেছি যে বায়ো অয়েল প্রেগন্যান্ট মমদের জন্য একেবারেই সেফ? সো পুরো প্রেগন্যান্সির টাইমটায় এটা ইউজ করতে কোনো সমস্যা নেই। আরেকটা কথা কি বলেছি যে বায়ো অয়েল ফেশিয়াল ময়শ্চারাইজার হিসেবেও খুব ভালো কাজ করে। আপনাদের যাদের স্কিন খুবই ড্রাই এবং ডিহাইড্রেটেড তারা বায়ো অয়েলকে একটা ফেশিয়াল অয়েল হিসেবে ইউজ করতে পারেন। আপনার ফেশিয়াল স্কিনে বায়ো অয়েল সেই একই কাজটা করবে যেটা সে আপনার শরীরের স্কিনের জন্য করছে। স্কিন খুব ড্রাই হলে শাওয়ার বা ফেস ওয়াশের পর বায়ো অয়েলকে একটা ফেশিয়াল ময়শ্চারাইজার হিসেবে আপনি ইউজ করতে পারেন। এটা হবে আপনার স্কিন কেয়ার রুটিনের একদম লাস্ট স্টেপ। আরেকটা ছোট্ট টিপস হচ্ছে, ড্রাই স্কিনে যাদের মেকআপ করতে সমস্যা হয় বা মেকআপ ঠিকমতো বসাতে প্রবলেম হয় তারা যদি ফাউন্ডেশনের সঙ্গে জাস্ট 1 থেকে 2 ফোঁটা বায়ো অয়েল অ্যাড করে নেন তবে খুব ইজিলি পুরো ফেসে ফাউন্ডেশনটা বসে যাবে এবং একটা ডিউই লুক পাবে, যেটা এখন খুবই ইন ট্রেন্ড। ও আরেকটা কথা, বায়ো অয়েল কিন্তু ময়শ্চারাইজার হিসেবে ইউজ করার পর আপনাকে দিনের বেলায় একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। আমি সাধারণত দিনের বেলা বায়ো অয়েলকে ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করলে এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে সানস্ক্রিনটা দিয়ে নিই। বায়ো অয়েল আমি প্রায় 4 মাসের মতো ইউজ করছি এবং এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড বটল। এই 4 মাসে আমি আমার সান ট্যানে এবং আনইভেন স্কিন টোনে বেশ ভালো একটা ডিফারেন্স দেখেছি। তাই আমি এখন বেশ কনফিডেন্টলি বলতে পারি যে বায়ো অয়েল এই মুহূর্তে আমার হলি গ্রেইল বডি অয়েল। সো এই সিজনে যারা খুব লাইট কিন্তু হাইড্রেটিং আবার একই সঙ্গে খুবই কার্যকরী একটা বডি ময়শ্চারাইজার বা বডি অয়েল খুঁজছেন তাদের জন্য বায়ো অয়েল খুবই ভালো কাজ করবে বলে আমার বিশ্বাস। আপনারা যারা অলরেডি বায়ো অয়েল ট্রাই করেছেন বা ফিউচারে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই প্রোডাক্টটা। আজকে এটুকুই। আমি মিম তাবাসসুম আর এই ছিল সাজগোজ হলি গ্রেইল। বাই।